বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আর আমিও কিন্তু গরমে একটু খারাপ আছি, বাট ঠিকঠাক আছি। আজকে রবিবার, আজকে চললাম হচ্ছে একটা নতুন জায়গায়, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের প্লেসটা ভালোই লাগবে, আর ওখানে গেলে হয়তো একটু মনোরম পরিবেশ পাবো। তো দেখা যাক। তো এটা হচ্ছে বাগডোগরার কাছে, মানে বাগডোগরা দিয়ে পার্টিকুলার যেতে হয় রাস্তাটা। তো আমরা একটু দুপুর করে বেরিয়ে পড়েছিলাম, কারণ ওখান থেকে আজকে আমাদের একটা ইনভিটেশন আছে আর কি। আমার ওই ননদ রিঙ্কা, ওর ভাসুরের ঘরে আর কি, ওর ভাসুরের জন্মদিন। তো সেই উপলক্ষে আমাদের ওখানে তাড়াতাড়ি যেতে হবে, অ্যাটেন্ড করতে হবে, সেজন্য আমরা দুপুর বেরিয়ে পড়েছি। আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, তাই না? এই দেখো, বলতে বলতে কিন্তু ডেস্টিনেশনে পৌঁছে গেছি। ফার্স্টে ঢোকার সময় দেখছিলাম যে প্রচণ্ড গরমই লাগছে, বাট জায়গাটা দেখো অসাধারণ, খুব সুন্দর। এটা কিন্তু ব্যাঙ্কোয়েটও রয়েছে, সুইমিং পুল রয়েছে, তাছাড়া তোমরা চিল করতে পারবে এখানে বসে। খুব সুন্দর জায়গাটা, আর ফটোজেনিক প্রচণ্ড জায়গাটা, মানে প্রচুর ভালো ভালো তোমরা ছবি এখানে তুলতে পারবে, রিলস বানাতে পারবে, আর তাছাড়া নিজের মতন করে টাইম তো কাটাতেই পারবে। আমি আর কি বলছি, আমিও তো ঢুকতে না ঢুকতেই শুরু করে দিয়েছি ফটো সেশন করা। এই দেখো, এই জলের জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। পুরো পরিবেশটাই তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে জাস্ট এন্ট্রান্স দিয়ে ঢুকেই আর কি এই জায়গাটা, আর আমি এখানে ভিডিও করছিলাম। বাট প্রচণ্ড, সত্যি কথা বলতে গরম লাগছিল একটা, কেন জানি না। বাট খুব সুন্দর জায়গাটা, তোমরা কিন্তু এখানে আসতেই পারো, আমি বলবো। এত গরম যে আমরা থাকতেই পারছি না, আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে কেউ গরমকালে আসবেন না কিন্তু, হ্যাঁ, সবাই শীতকালে আসবেন, তবেই চিল করতে পারবেন। গরমকালে ভাববেন না যে এখানে চিল করা যাবে। আমরা ফটোর জন্য এসে এখান থেকে চলে যাচ্ছি, আবার এখানে প্রচণ্ড গরম, আবার ঘুরে ফিরে এখানেই চলে আসলাম। কিন্তু এখানে আলোটা খুব সুন্দর, গোধূলি আলো লাগছে, এখানে আলোটা খুব সুন্দর লাগছে। ওর যা সুন্দর সুন্দর আমি ছবি তুলে দিয়েছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, প্রচন্ড গরম। এবার যাব হচ্ছে উজ্জ্বলদার। একদম সত্যি সত্যি, যদি সত্যি হয় তাহলে আমি খুব খুশি হব। যদি সত্যি হয় রংটং যাবো, তারপর তিনদারিয়া, তারপর দার্জিলিং হয়ে, নেপাল হয়ে, সিকিম হয়ে, তারপর বাড়ি। আমরা এখন যাই না কোথায় যাবো, কোথায় যাবো। তারপরে যাবো উজ্জ্বলদার দাদার ওখানে যাবো, ওখানে ইনভিটেশন রয়েছে। চলো। সন্ধে নেমে গেছে, হালকা হালকা হাওয়া খেতে খেতে সুন্দরভাবে একদম লং ড্রাইভ শুরু করে দিয়েছি। এবার খুব খিদে পেয়েছে, দেখা যাক কি খাই আমরা। এই 2-3টে মোমোর দোকান খুঁজে এখন এই যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে বার করেছি মোমোর দোকান। এটা হচ্ছে শিলিগুড়ির মোমো, দেখি কেমন। দেখো, জানো তো বন্ধুরা, আমরা এতটাই পাগল, এই মোমোর দোকান না ওই মোমো না, এই করতে করতে 3টে মোমোর দোকান ঘুরে তারপরে লাস্ট শেষমেশ সবাই মিলে একটু রাগ হয়ে গিয়ে এই মোমোর দোকানেই আমরা দাঁড়িয়েছি, যে যা হয় দেখা যাবে। তারপর বার্থডে বলে কথা, তার জন্য কেক নিয়ে নিয়েছিলাম দাদা ভাইয়ের জন্য, আর আমরা মোমো খেয়েছিলাম। আর এটাই বলতে বলতে যাচ্ছিলাম যে আমাদের পেটটা সেইভাবে ভর্তি হয়নি আর কি। তো আমার খুব চিকেন প্যাটিস এই টাইপের খেতে ইচ্ছা করছিল। চলে এসছি আমরা যুদ্ধ জয় করে চলে এসেছি, আমরা যুদ্ধ জয় করে চলে এসেছি। এখন তুমি রাইস কুকারে করো না, সুন্দর গন্ধ, আর বিরিয়ানি গন্ধটাই ভালো লাগে না? কতক্ষণ লাগে এটা? পুরো ঘরটা বন্ধ হয়ে যাবে না? একটু পরে পুরো ঘর বন্ধ হয়ে যাবে একদম। আমাদের বার্থডে বয়
না সেজিস না, কোনো কিছু সাজেই নি আমাদের বার্থডে। এই দেখো আমি এই কেকটা দিয়েছি দাদাকে, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। এই দেখো দাদার বাড়ি চলে এসেছি, হয়তো তোমরা অনেক ব্লগে দাদার বাড়িটা দেখেছো, তাও তোমাদের সাথে শেয়ার করছে। এই দেখো আমাদের জামাই ডান্স করতে শুরু করে দিয়েছে, আর বাড়ির প্রত্যেকেই ছিল, মানে ছোট ছোট যারা ছিল সবাই আর কি এখানে চলে এসেছিল। আর দাদার কেকটাও কিন্তু এখানে সার্ভ করা হয়ে গেছে, শুধু কাটা বাকি আছে। আমরা সমস্ত কিছু সাজিয়ে নিয়েছিলাম। আর সত্যি কথা বলতে এখানে যদি আমি গানগুলো দিতাম তোমাদের খুবই ভালো লাগতো, কিন্তু কপিরাইট দেবে, কিচ্ছু করার নেই, যার জন্য আমাকে পুরোটাই ভিডিও অফ ভয়েসে এখানে করতে হয়েছে। বাট বিশ্বাস করো এত মজা হয়েছে, এত মজা হয়েছে যে বলার না। যদিও এই মানুষগুলো থাকলে আমি সত্যি খুব মজা করি, কারণ এই জন্যই আমাকে আসতেই হয় শিলিগুড়িতে, মানে এই কয়েকজনের জন্য আমাকে আসতেই হয় যতই কাজ থাকুক। কারণ এই মানুষগুলো মানে এতটাই কি বলবো, মানে প্রচণ্ড আনন্দ করতে ভালোবাসে আর সবাইকে আনন্দ দিতেও খুব ভালোবাসে। তো এই জন্যই বলবো যে দাদাভাই হ্যাপি বার্থডে, ব্লগেই বলছি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এইরকমই হাসি খুশি সবাই একসাথে যেন আমরা থাকতে পারি। এবারে তোমাদের সাথে শেয়ার করব যে বৌদি কিন্তু আজকে আমাদের জন্য স্পেশাল চিকেন দম বিরিয়ানি বানিয়েছিল, আর সেটার জন্যই কিন্তু আজকে বিশেষ করে ইনভাইট ছিলাম আমরা প্রত্যেকে। আমি যেহেতু কলকাতায় ফিরে যাব, তার জন্য বৌদি অনেক কষ্ট করে আগের থেকেই কিন্তু বলেই দিয়েছিল যে মধুশ্রী তোমাকে কিন্তু আসতেই হবে, আমি কিন্তু বিরিয়ানি খাওয়াবো। তো আমি বলেছিলাম অবশ্যই আমি আসবো। তো জাস্ট অসাধারণ করেছিল। আমি খুব একটা রেসিপিটা জানি না, শেয়ার করতে পারছি না ব্লগে, বাট যদি কোনো দিনও সম্ভব হয় অবশ্যই বৌদির কাছ থেকে জেনে তোমাদের সাথে শেয়ার করব যে বৌদি কিভাবে চিকেন দম বিরিয়ানি বানায়। বাট খুব সুন্দর, অসাধারণ হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। তো কেক টেক কাটার পরে কিন্তু আমরা ডান্স ফান্স করতে শুরু করে দিয়েছিলাম। দেখো তো আজকের দিনটা ভীষণ ভালো কাটালাম। এরকম যদি ইন্টারেস্টিং ব্লগ তোমরা দেখতে চাও আর হাসতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দিও, শেয়ার করে দিও। বাই।